নমস্কার, কেমন আছো? সুমিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো গাইস দেখো, আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গোটা রসুন, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা আর লেবু। আর তার সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সিতে, এটাকে বেটে নেব। আর নিয়ে নিয়েছি আলু। আমি আলু দিয়ে তেল ছাড়া চিকেন করে আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা মিক্সিতে পেস্ট করে মাংসর মধ্যে আমি অ্যাড করলাম। তারপরে আমি 2 চামচ দই, টক দই অ্যাড করলাম। আমি আজকে তোমাদেরকে তেল ছাড়া মাংস করে দেখাবো। তারপরে দেখো, পরিমাণ মতন হলুদ নিয়ে নিলাম। তারপরে স্বাদ অনুযায়ী নুন। নুন যে যেমন খাও সে সেমন দিতে পারো। কেউ নুন কম খায়, আবার কেউ বেশিও খায়। আমি এবার নুনটাকে দিয়ে দিলাম। এরপরে দেখো, লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি, শুকনো লঙ্কার গুঁড়ো যাকে বলে। এবার আমি অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য, এতে কিন্তু কোনো ঝাল হয় না, জাস্ট কালারের জন্য। তারপরে আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে একটু টেস্টটা ভালো আসে, ফ্লেভারটা ভালো ছাড়ে, সেই কারণে। তারপরে সব উপকরণগুলোকে একটু মেখে নেব। তারপরে অ্যাড করছি আলুগুলোকে যে কেটে রেখেছিলাম, ভাজিনি কিন্তু, কাঁচা আলু মাংসের সঙ্গে আবারও মেখে নিচ্ছি। তারপরে অ্যাড করছি টমেটো কুচো, ক্যাপসিকাম কুচো আর একটু গোটা রসুন নিয়েছিলাম। সব কটাকেই একসঙ্গে খুব ভালো করে আবার হাতের সাহায্যে মেখে নিতে হবে। রসুনটা দিয়েছি ফ্লেভারটা ভালো ছাড়বে বলে। দেখো, খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে কোথাও তেলের ব্যবহার করিনি। একটা কথা বলে দিচ্ছি, মাংসের মধ্যে যে সামান্য সামান্য চর্বি আছে, ওই চর্বি দিয়েই কিন্তু রান্না হবে আজকের মাংসটা। দেখতে থাকো। তো মাখা চাকা হয়ে গেছে। আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব। তারপরে দেখো, একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি তেল দিইনি, কিন্তু দেখো জায়ফল, জয়িত্রী, তারপরে তেজপাতা, লবঙ্গ, এলাচ, এই সব কিছু কিন্তু আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপরে হালকা হালকা করে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু তেল ছাড়াই আমি সবটাই করছি। আমি সবসময় তো তেল দিয়ে রান্না করেছি, এটা জাস্ট তেল ছাড়া মাংস। আশা করি সবার ভালো লাগবে, আর ভীষণ টেস্টি হয় খেতে। একবার এভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগবেই। তারপর দেখো, মেখে চেখে রেখেছিলাম মাংসটা, আমি এই তেজপাতা এগুলোর মধ্যে আমি আবার অ্যাড করছি, মানে দিয়ে দিচ্ছি। যা মাংস আছে সব কটা দিয়ে দিচ্ছি। এবার দেখো, সব মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। সব যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলার সাথে মেখে রেখেছিলাম যে মাংসগুলো, সেই মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো থেকেই কিন্তু জল বেরোবে, সেই জলেই কিন্তু তোমার কষানো হয়ে যাবে। আর ধিমি আঁচে করলে কিন্তু হবে না, স্বাভাবিক আঁচটা কিন্তু রাখতে হবে গ্যাসের। আর দেখো, এইভাবে কষিয়ে নিয়েছি আমি জিনিসটা। দেখো ফুটছে, খুব ভালো করে কষাতে হবে, নালে কিন্তু পেঁয়াজ রসুনের গন্ধটা থাকবে আর তখন কিন্তু ভাল লাগবে না। আর আমি দেখো একপাশে গরম জল বসিয়েছি, কারণ মাংসে রান্নার সময় তো ঠান্ডা জল দেওয়া যাবে না, তাহলে মাংসটা কি হবে, শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি গরম জল করে নিয়েছি। সেই গরম জলটা আর গামলাতে কিছু পরিমাণ মশলা আছে, সেই মশলার সঙ্গে ধুয়ে মাংসের মধ্যে কিন্তু ঢেলে দেব। গামলায় যে মশলা ছিল সেই মশলার সঙ্গে গরম জলটা মিক্সড করে আমি এবার মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। যে যতটা পরিমাণ জল মানে ঝোল খাবে সে ততটা পরিমাণ জল দেবে। আমরা একটু ঝোল ঝোল খাবো, তাই আমরা একটু জল দিয়ে দিয়েছি। তো এবারে
ভালো করে নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারে ঢাকনিটা আটকে দেব, 4টে সিটি মারব, তারপরে নামিয়ে দেব। তো দেখো তেল না দিতেও কত তেল দেখা যাচ্ছে। এগুলো কিন্তু মুরগির চর্বির থেকে তেল বেরিয়েছে। তো আমি এখন প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব আর 4টে সিটির অপেক্ষায় বসে থাকব। দেখো প্রেসার কুকারটা খুলতেই কি সুন্দর একটা কালার এসেছে, আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো কেটে যাচ্ছে, আর ওইদিকে মাংসও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এই ঝোলটাকে একটু টানিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়ে। একদিন দিয়েই দেখো ধনে পাতাটা আমি অ্যাড করলাম। মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য নামাবার আগে আমি শাহি গরম মশলার গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পরে খুব সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। তো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি নামিয়ে ডেকোরেশন করে দেখাচ্ছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো গাইস, আমার কিন্তু তেল ছাড়া মুরগির মাংসটা রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, লাল লাল ঝোল একদম, আর খেতেও ভীষণ টেস্টি। একবার ঠিক এভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল বাটনটা অন করো, যাতে নতুন নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে পৌঁছে যায়। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন এটুকুই, টাটা।